আমার ছোট সন্তানটার বয়সী এই প্রিয়। রংপুরের মাছুয়া পাড়ায় একই পরিবারের 4 জনকে হত্যার ঘটনার ভয়াবহ বর্ণনা দিয়েছেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আব্দুল মাবুদ। তার তথ্য অনুযায়ী 25 বছর বয়সী প্রার্থী চক্রবর্তীকে হত্যার আগে 4 থেকে 5 মিনিট ধরে লড়াই করতে হয় 2 খুনিকে। এক পর্যায়ে রশি দিয়ে তার গলা ও মুখ পেঁচিয়ে টান দেওয়ায় চোয়াল ভেঙে যায় এবং চোখ বেরিয়ে আসে। পুলিশ কমিশনার বলেন, গণপতি চক্রবর্তী একজন সম্মানিত ব্যক্তি ছিলেন। তার পরিবারের সঙ্গে কারো কোনো কলহ বা বিরোধ ছিল না। পাশের ভবনের ছাদ দিয়ে 2 আসামি মুগ্ধ ও সিদ্ধার্থ তাদের বাড়ির ছাদে আসে। বৃহস্পতিবার দিবাগত রাতে সেখানে বসে তারা ইয়াবা সেবন করছিল। ছাদের শব্দ শুনে গণপতি চক্রবর্তী সেখানে যান। তিনি খালি গায়ে ছিলেন এবং কাঁধে একটি গামছা ছিল। ছাদে বসে আড্ডা দেওয়ার বিষয়ে তিনি তাদের জিজ্ঞেস করেন। এ সময় নিজেদের পরিচয় যাতে প্রকাশ না পায় সেজন্য 2 আসামি তার গলায় থাকা গামছা পেঁচিয়ে তাকে হত্যা করে। ডিআইজি বলেন, গণপতি চক্রবর্তীকে হত্যার সময় তার বাঁচার চেষ্টা এবং শব্দ শুনে স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী উপরে যাওয়ার চেষ্টা করেন। সিঁড়িতে তাকেও গামছা পেঁচিয়ে হত্যা করা হয়। পরে তাদের 25 বছর বয়সী মেয়ে প্রার্থী চক্রবর্তী এগিয়ে এলে তাকেও গামছা পেঁচিয়ে হত্যার চেষ্টা করা হয়। প্রার্থী চক্রবর্তীকে হত্যা করতে 4 থেকে 5 মিনিট সময় লাগে। এক পর্যায়ে আসামিরা রশি দিয়ে তার গলা ও মুখ পেঁচিয়ে ধরে জোরে টান দেয়। এতে তার চোয়াল ভেঙে যায় এবং চোখ বেরিয়ে আসে। পুলিশ কমিশনার বলেন, এরপর নিচতলায় গিয়ে 12 বছর বয়সী শিশু প্রীতমকে গলায় কাপড় পেঁচিয়ে হত্যা করা হয়। এক পর্যায়ে বালিশ চাপা দিয়েও তাকে হত্যা করা হয়। শিশুটির বয়স নিজের সন্তানের সমান হওয়ায় এ ঘটনা বলতে গিয়ে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি আরও বলেন, হত্যাকাণ্ডের পর সকাল হয়ে গেলে আসামিরা ওই বাড়িতে গোসল করে। প্রথমে সিদ্ধার্থ এবং পরে মুগ্ধ গোসল করে। এরপর তারা ডাইনিং টেবিলে বসে খেজুর খায়। তাদের কাছে থাকা 1 পিস ইয়াবাও সেখানে বসে সেবন করে। ঘটনাস্থল থেকে ইয়াবা সেবনের আলামত পাওয়া গেছে। পুলিশ জানায়, স্থানীয়দের দেয়া খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তালা ভেঙে ঘরে প্রবেশ করে। এ সময় 2 তলা বাড়ির ছাদে পাওয়া যায় গণপতি চক্রবর্তীর মরদেহ। তার স্ত্রী ও কন্যার মরদেহ ছিল বাসার সিঁড়িতে, আর ছেলের মরদেহ ছিল ঘরের ভেতর খাটের নিচে।